সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জহনীনি তো আগের দয়াল জহনীনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ি মান এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জহনীনি তো আগের দয়াল জহনীনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আগানগর যুব সমাজের উদ্যোগে, আগানগর কোরআন সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা এই সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, আপনারা সহ আপনারা সকলের প্রতি প্রত্যেকের কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এক্সপেরিয়েন্স ভেরি উইক, একেবারে দুর্বল। দুর্বল মানুষের সফলতার স্বপ্ন দেখাও ভুল। কথা বলেন না কেন? কেন বলছি প্রশ্ন করবেন না আমাকে? আমি দরুদ পড়েছি, আপনার মনে হয় যেন কোন অজানা গন্তব্যে নিজেকে হারিয়ে ফেলেছেন, না জানি কোন অজানা অচিন দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। মানসিকতা একেবারেই নেই। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, সবগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবো না। তবে প্রথম দিয়েছেন নামাজ, তারপরে দিয়েছেন রোজা, তারপরে দিয়েছেন হজ, তারপরে দিয়েছেন যাকাত। নামাজ সম্পর্কে আলোচনা করতে করতে তো আমি কাইল হয়ে যাবো আজকে। এরপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই বিষয় তো ছোট নয়। নামাজের আরেক নাম হলো জিকির। নামাজের আরেক নাম কি? আরেক নাম হলো মেরাজ। কথা বলেন না কেন?
তো এত ফজিলত যার সাথে যুক্ত, এত নিয়ামত যার সাথে যুক্ত, যে শব্দটার সাথে যুক্ত, তো ওটাকে হুটহাট করে শেষ করা যাবে? তারপরেও চেষ্টা করব, তবে আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে। আপনারা তো অত্যন্ত দুর্বল, ইউ আর ভেরি উইক, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে আগে স্ট্রং করতে। আপনাদেরকে আমি স্ট্রং করে চেষ্টা করব, তারপরে আলোচনায় ঢুকবো, দেখি আপনারা স্ট্রং হন কিনা। আপনাদের যে পরিস্থিতিটা আমি দেখেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল, প্রত্যেকটা মানুষ কি ডবল, সিঙ্গেল কিন্তু একটা লোক নয়। ডবলের মধ্যে সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু দেখছি আসার পরে আমি দরুদ পড়ি, আপনারা বাদাম খান। এটা কি বাদাম খাওয়ার জায়গা? এটা কি ভোট খাওয়ার জায়গা? এখানে বসে কি অন্যমনস্ক হওয়ার জায়গা? এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আপনাদের মধ্যে সেই প্রত্যাশা থাকবে যে আমি জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের তালিকায় যেন আমার নামটা উঠি, এখান থেকে বের হতে পারি। আপনাদের প্রত্যাশা থাকবে ওই রকম। তা আপনারা কেন এসেছেন সেটাই তো আপনারা জানেন না। আমার দিকে তাকান, আমার আলোচনা শুনবেন, তার আগে কিছু শর্ত মেনে নিতে হবে, তার মানে কিছু কন্ডিশন দিব। কে কে নিতে রাজি? হাত তোলার স্টাইলও তো ভালো নাই, আস্তে আস্তে উঠে। এটা উঠবো এমনি মিয়া ঠুস ঠাস করে তুলে ফেলবেন, আর এটারে কি একেবারে অসুস্থ মানুষের মতো কাইচিত করে উঠাইতেছে দেন। আবার সুন্নিয়ত দাবি করতেছেন। সুন্নিয়ত কি মিয়া শুধু মিলাদ পড়লে, কিয়াম করলে, নবীকে নূর মানলেই কি সুন্নিয়ত আদায় হয়ে যায়? নাকি আরো কিছু আছে? তা আরো কিছু আছে, সেগুলো তো আপনার কাছে অজানা। এগুলো জানার জন্যই তো আপনি এখানে আসছেন। আপনি চোখ মুখ ভালো করে কষলে এখান থেকে ঘুম দূর করে দিবেন, শরীরের মধ্যে কোনো দুর্বলতা থাকলে এটাকে আউট করে দিবেন। আজকের জন্য বলবেন যে সাম টাইম আউট অফ সাইট। কথা বলেন না কেন? কিছু সময়ের জন্য তুমি আমার সীমানা ছেড়ে চলে যাও, একেবারে আউটসাইডে চলে যাও। এই সময়ের মধ্যে তুমি আমার কাছে আসো। আপনার মানসিকতা তেমন থাকতে হবে, কিছুই তো নেই, নিয়ে যেতে পারবেন না কিছু। তবে আমি যে শর্ত দিব, শর্তগুলো মেনে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আশা করি এখান থেকে নিতে পারবেন। আমার শর্ত মানা আপনাদের জন্য নিয়ামত। কেন নিয়ামত জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজ করছে কে? আরো জোরে। এখনো কি ঘুমের টাইম হইছে কোন? হ্যাঁ, আরে এখনকার ছেলেরা 12টা পর্যন্ত তো অনলাইনেই থাকে। এখন আমি এর লেগে বলি, আমাদের যুবকগুলো অনলাইন যুবক এখনকার গুলো। দেখেন পার্টস একটা একটা করে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, পার্টস গুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই অনলাইন যুবকগুলোর আগে খাবে চোখ, আগে খাবে কি? দেখবেন এইটুকু বাচ্চা ডাক্তারের কাছে বলে কয় ইনফেকশন কোথায়? কো তোমার চোখে। কেন? ওই যে গ্লেজি মোবাইল ধ্বংস করে দিচ্ছে ফিউচারকে, ভবিষ্যৎকে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি কয়? আল্লাহ কয়, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কথা বলেন না কেন? ভেরি গুড নিউজ না? আরে কথা কয় না। এই আপনারা বোকা মানুষের মতো তাকিয়ে আছেন কেন? আল্লাহ কি আপনাকে মুখ দিছে চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বেয়ের বাড়িতে গিয়ে গরু মুরগি খাসি চিবি চিবি খাওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেলদের সাথে রাস্তার মোড়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে জানেন না? জানবেন কোত্থেকে? কারণ যেই জিকির করার কথা সেই জিকির ছেড়ে দিয়ে করছেন তো ফিকির। কি আপনাকে যেই জিকির করার কথা, আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি তো সেই স্মরণ ছেড়ে দিয়ে আপনি স্মরণ করছেন পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর স্মরণ করছো। ওকে, আমি তোমাদের জন্য নিউজ পাঠিয়ে দিলাম। আমার প্রিয় হাবিব সরকারে মদিনার মাধ্যমে লৌহে মাহফুজের কোরআন, যেটা হলো দহনী কোরআন, যেটা এতটাই পবিত্র, বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে তাৎক্ষণিকভাবে। আমার রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ, এই পৃথিবীর জীবন যাপন, এই পৃথিবীর যে ভোগ বিলাসিতা, এটা পুরোটা ধোঁকা। আমি কোট করে বলছি, ইনশিওর করে যান,
এবার এখান থেকে যাব আমি কোরআন শরীফের 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিউর করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। যেই দিনটা হবে আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক দিন, সেই দিনটা কিয়ামতের দিন। আপনি একদিকে নিজেই পড়ে আছেন ধোঁকার মধ্যে, ধোঁকার মধ্য থেকে জমা করে করে সবগুলো জমা করছেন আপনি আপনার ওয়ারিসের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, মাল দৌলত সন্তান, এগুলো আপনার, আপনি দাবি করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় বলছে এগুলো তোমার কোনো কাজেই আসবে না, কারণ তুমি রং পথে হাঁটছো। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ এবং পৃথিবী, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব কার? আল্লাহর। সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তো আপনার আমার কি? আরে ভাই, আপনি আমিও আল্লাহ। কার? আল্লাহ। আপনি আমিও কার? আপনি আমিও আল্লাহর। এই আমার দিকে তাকান। আমার শর্ত, সর্বপ্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আপনার শর্ত মানতে রাজি না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। ওকে? কথা বলেন না কেন? আরে জোরে বলেন। আপনারে জবান দিছে আল্লাহ জিকির করার জন্য। কি জন্য? ভোট বাদাম খাবার জন্য নয়, রং তামাশার জন্য নয়, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোরআন হাদিস বিরোধী কথা বলার জন্য। তাহলে এখানে আপনি হাকে হা বলবেন, না কে না বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন না? এই যে নামাজ দিবেন, নামাজের আরেক নাম কি? জিকির। আরেক নাম কি? মেরাজ। ওই আমার স্বাস্থ্য ভাই বলে ফেলছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি কি আমার ওয়াজে ঢুকতে পারি এখন? বন্ধুরে আমার, দুরূদ তোমরা পড়লা না। আমি যখন প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়লাম, তোমরা দরুদ পড়োনি। যদি তোমরা সবাই মিলে দরুদ পড়তে, তাহলে আমি আরো একটু মোহাব্বত করে লম্বা করে দরুদ পড়তাম। হুজুর দরুদ পড়িনি, তাতে কি হয়েছে? তোমার অনেক বড় লস হয়ে গেল। ঠিক কিনা বলেন? আপনি মাঠের মধ্যে জমিতে জমিতে ফসল লাগিয়েছেন, যেমন অগ্রহণ মাসে একটা কাটার সময়, কথা কয় না? জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আরেকটা কাটার সময়, কথা কয় না কেন? কাটার সময় কিনা? আপনি ফসল লাগাইছেন, সময় মতো কাটতে পারলেন না, ফসল ভালো হলো না। এটা কিন্তু আপনার পোষাইতে অনেক কষ্ট হবে, কারণ আপনি নিজে একজন ফার্মার, একজন কৃষক। ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে একটা ফসল চলে গেলে যেমন আরেকটা বছর ঘুরে আসলে এটাকে বীজ বপন করব, আমি বৃক্ষরোপণ করব, তারপরে সময় হলে আমি ফসল কাটবো। ঠিক আজকের এই জান্নাতের বাগানটা হলো মুমিনের জন্য অনেক বেশি ফসল কুড়ানোর সময়। ও বন্ধু, আজকের ওয়াজ কিন্তু মুনাফিকের জন্য নয়, আজকের ওয়াজ হলো ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিরা পাগল পারা হয়ে গেছে। আজকে রফিকুল ইসলাম হেলালি সাহেব আসবে, গাজী সুলাইমান সাহেব আসবে, এক একটা ফুটন্ত ফুলের এক একটা সৌন্দর্য, এক একটা ফুটন্ত ফুলের এক একটা গান, এক একটা ফুলে এক একটা ভ্রমর আসে মধু নেওয়ার জন্য। ওরা হলো কি ফুল, আমরা হলাম সেই ভ্রমর থেকে, ফুল থেকে মধু আহরণকারী। এই প্রত্যাশা যদি আপনাদের না থাকে, তাহলে সফলতা কোনোদিন সম্ভব নয়। কারণ হলো বন্ধু, আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয়। একটা শ্রেণীর মানুষ হলো পৃথিবীর আলেম ওলামা, যারা হক্কানি আলেম, নবীর প্রেমিক। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে আলেমরা। এই জন্য আল্লাহর প্রিয় হলো আলেমরা। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের বংশধর, ওয়ারিস হলো আলেমরা। আর একটা সম্প্রদায় হলো হক্কানি আল্লাহর ওলি, তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ।
এই জন্য আপনাকে দুটো রাস্তা বেছে নিতে হবে। এই দুটো রাস্তা বেছে নিতে পারলে আপনি সফল হয়ে যাবেন বন্ধু। কেন বললাম মুমিনের জন্য আজকে মধু সংগ্রহ করার দিন। ও বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে না পড়ার কারণে লস হয়ে গেল না? কথা কয় না? এখানে আপনার সামনে আল্লাহর জিকির হচ্ছে, নবীর স্মরণে নবীর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে, আপনি জবানকে তালা দিয়ে রেখেছেন। আপনি হলেন সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে একেবারে সহ্য করতে পারে না, যদিও আল্লাহ নিজে বানিয়েছেন। এক দল হলো বন্ধু কৃপণ, আর এক দল হলো যারা কন্টিনিউ প্রাউড ফিল করে, অহংকার করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আমি আপনাদেরকে বলবো আজকে দরুদ পড়বেন না, জিকির করবেন না, আপনার পিঠের মধ্যে নেগেটিভ দুইটা সিল লাগবে। নেগেটিভ দুইটা, হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। এই দুটোর হবে নিকৃষ্ট সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি ওই দিকে যাব না, কারণ আমার গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়ে গেছে, এখনো ঢুকিনি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা, ইমামুল মুরসালিন নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো। কত হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে লাভ না লস? না পড়ার কারণে লস হয়েছে কিনা? প্রতিদিনের যে দরুদ, এই জন্য বলছি বন্ধু প্রাণ খুলে করতে হবে। আমি আজকে ছোট্ট একটা সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, হেডলাইনে বন্ধু দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ও বন্ধু শুধু আলোর দিকে ঠিকানা দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি শুরুতে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও আগানগরের আমার ভাই, আমার বাবারা, আমার বাবুদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবী বলেছেন সালাতুল খামস। বুঝে নেবেন। আপনারা কি মন দিয়ে আমার ওয়াজটা শুনছেন? আমি আপনাদেরকে কি বলে, যদি মন দিয়ে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু। হাত জোর করে বলছি, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। এই জীবন, এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে। আমার দিকে তাকান, নবীজি বলেছেন সালাতুল খামস। আমার লাগবে না, একবারও লাগবে না, তোমরা খাও। 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বুঝে নেবেন বন্ধু। নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তার মানে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না? গ্যাপ আছে কিনা? ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময় পাপ কিন্তু আমাদের চারদিকে হয়। মনের অজান্তে গীবত বলে বললাম পাপ হয়ে গেল, এমনি করে করে পাপ হয়ে যায়। নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে মাঝখানে অপরাধ হবে। এই অপরাধগুলোর গুনাহগুলোর মাঝখানে গ্যাপের গুনাহগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরের নামাজগুলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ। আপনারা আমার দিকে তাকান, জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে, জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে, জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে। লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু। আমাদের উচিত, নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো। হুজুর কেমন করে আসবো? রাসূল
রাসূল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম, অত্যন্ত উন্নত মানের গোসল হবে। অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরব, যেটা লম্বা জামা পাঞ্জাবি। কি লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত একটা সুন্নাহ। আমার রাসূল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পরো, সুগন্ধি লাগাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, লাগিয়ে লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও। নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, রে আগানগরের আমার ভাই আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, দয়া করে আমার আলোচনাগুলো একটু ধৈর্য ধরে শোনো। কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে। কথা বলেন না কেন? মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে, বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন, বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না। কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা, প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ, কলেজ ইউনিভার্সিটির খরচ, বাবার নিজের নিত্যদিনের চাহিদা, সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে। এই জন্য বাবা আনুষঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না। মাকে এই জন্য জানতে হবে, কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সওয়াব পাবে তুমি, গাজী সুলাইমান আল কাদরি বলেছে, নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে অ্যাক্টিভ করতে পারবে। নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সাপোজ আমি কথার কথা বলছি, আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে কমপক্ষে আপনার 100টা কদম লাগলো, কয়টা? অথবা 10টা, অথবা 20টা, অথবা 50টা। বন্ধু আপনারা আমরা কুমিল্লার মানুষ বলি, 1টা কাইক দে, 2টা কাইক দে, 3টা কাইক দে, বলি কি বলি না? আপনারা এটা বলেন তো। আপনি 1টা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টো দিলেন 2 বছরের, 3টি দিলেন 3 বছরের, 4টি দিলেন 4 বছরের। 50টা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো, তখন আপনার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় নাই? লবণ ছাড়া খাবার খাইতে পারবেন নি কেন? মজা হবে না? চমৎকার উত্তর দিয়েছেন, একদম অ্যাবসলিউটলি রাইট আনসার। জি মজা হবে না। মজা না হলেই জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না। তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না, আপনি জোর করে ঢোকাতে পারবেন না, এটা জিহ্বার ইখতিয়ার। কথা বলে না। আর এগুলোও তো আলোচনা, আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন। বুঝেন না কেন? জিহ্বার পুরো ইখতিয়ারটা কন্ট্রোল করে, পুরো মুখটাকে কন্ট্রোল করে কে? জিহ্বা নামক গোস্তের টুকরা। সম্মানিত উপস্থিতি, ভেরি সিম্পল বিষয়টা। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামি ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে, ততক্ষণ আপনি আমল করতে পারবেন না। এজন্য আমাদেরকে আগে প্রেম করতে হবে। ভালোবাসা কাকে বলে? এই ভালোবাসার ট্রেনিং চালিয়ে নিতে হবে। আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? এবার আসেন বন্ধু, এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে। এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না, আপনি আপনার মতো করে চলাফেরা করলেন, আপনি কপাল পোড়া হতভাগা বলে হুজুর কেমনে? জুমার দিনে যখন মুসল্লিগুলো মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমলনামায় আসবে ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে ওট কুরবানির সওয়াব। এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমলনামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব। ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায়, তোমরা অনেক মুসল্লি, বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে, কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। বলে হুজুর কেন বললেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার, তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন?
আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন, এই মুরব্বী বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবী তথা বাংলাদেশ, এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে। যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না, হাইয়া আলাস সালাহ বললে নামাজ পড়তে যায় না। রাসূল বলেছেন বিবির কথা শুনবে কিয়ামতের আগে ছেলেরা, এটা কিয়ামতের অন্যতম কারণ। আজকে দেখেন বউয়ের কথায় মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়, ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না, বাবার কথা মূল্যায়ন করে না। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে। এই জন্য বললাম বন্ধু, আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন, আমার দিকে কথাগুলো একটু প্রাণ উজাড় করে শুনবেন। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক হাজিরা খাতা 1 2 3 4 করে করে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয়, তালিকা করা হয়, জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে বলে হুজুর কেন এত দাম? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো, কত সুস্বাদু খাবার খাও, কুরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কুরবানি করো, কিন্তু জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন। এই দিনে তোমরা সাজতে পারলা না, এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না, দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেলা। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতাগুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দে, বন্ধ করে দে। হুজুর কেন গো, কেন গো? কারণ খুতবা দেওয়া হলো সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব। এই জন্য ফেরেশতাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়।